আল্লাহ খুশি না বেজার? এ মুসলমান ভালো করে শুনে নেন, ভালো করে শুনে নেন। আপনি যখন ফজরের নামাজ পড়েন নাই, আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন অপেক্ষায় থাকেন, বান্দা দেখা যাক জোহরের নামাজ পড়ে নাকি। এরে মুসলমান, জোহরও আপনি পড়েন নাই, আমার আপনার মালিক এখনো রহমতের দুয়ার খুলে বসে আছেন। ও বান্দা, ও আমার বান্দা, ফজরও পড়ো নাই, আসরও পড়ো নাই, জোহর পড়ো নাই, দেখি আসরে তুমি আসো নাকি। আরে মুসলমান, আসরে নাই, মাগরিবও নাই, এশার নামাজেও নাই। হাদিসের কথা বলতেছি রে মুসলমান। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে সুস্থ বান্ধে হলইয়া লাগাতার এক সপ্তাহ যদি নামাজ না পড়ে, আরে মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি আর আমার উম্মত থাকতে পারে না, মুসলমানও থাকতে পারে না। জোরে কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে, আমার বন্ধুরা, দুনিয়ার জীবনে শুধু গুনাহ আর গুনাহ। কেউ বা জেনে গুনাহ করে, কেউ বা না জেনে গুনাহ করে, আছে না নাই? এরা মুসলমান, বাংলাদেশের মধ্যে গুনাহের প্রতিযোগিতা চলে। অমুকের বাড়ি চলতেছে 24 ইঞ্চি, কয় আমার বাড়ি লাগবে 28, আর তোমার বাড়ি 28-এর ব্যবস্থা হয়েছে, এখন লাগবে 32 ইঞ্চি, আছে না নাই? এরা মুসলমান কয় এন্টিনাতে আর নেটওয়ার্ক পায় না, এখন লাগবে ডিশ। কথা কয় না, আছে না? এরে মুসলমান, ডিশে আর কাজ হয় না, এখন লাগাইছে ওয়াইফাই। কি কয়? ওয়াইফাই লাগাইছে। রাত্রে শোয়ার সময় একটা সময় মাকে ডাকতে, তো মা আমি ঘুমাইলাম, বাড়ির প্রতি খেয়াল রাখবা। স্বামী বিছানা করতে, দেখো আমি ঘুমাইলাম, দেখো তো কবুতরের কবে দৌড় দিছেও নাকি। এরে মুসলমান কত কিছু বলে রাত্রে ঘুমাইছে, আর এখন যার যার মতো শুয়ে এসে খালি গুতোয়। কথা হয় না? এরে মুসলমান, স্বামী একদিক কাজ হয়ে শুয়ে এসে গুতোয় দিছে, কথা কয় না? স্ত্রী আর একদিক গুতায়, সন্তান এইদিকে গুতায়, মেয়েটা এইদিকে গুতায়, গুতাগুতি চলতেছে, ঠিক না? ও মুসলমান, ঘুম থেকে উঠার কথা ছিল, মুয়াজ্জিন যখন আযান দেয় ফলো করবেন, ওই যে মুরগির খোপে মরক বিছানা ডাক দেয়, কখন ডাক দেয়? কথা কয় না? কখন ডাক দেয়? এরে আপনার কোলের শিশু যিনি মায়ের দুধ পান করে, ওই শিশুটাও কিন্তু যখন মুয়াজ্জিন আযান দেয় তখন ওঠে, ঠিক আছে না? কিন্তু আপনি শিশুর বাপ ঘুমায় গেছেন, 7টার সময় ঘুম থেকে উঠতেছেন। নবীজি বলেন, যেই ঘরের মধ্যে নারী, যেই ঘরের মধ্যে পুরুষ সকালবেলা দেরিতে ঘুম থেকে উঠলো, ওই ঘরের মধ্যে জিন্দিগিতেও বরকত আসবে না। বরকতকে কি মনে করেন খালি কলমের খোঁচা দিলে আর বরকত হইলে? টাকা কামাইতেছে প্রতি মাসে 60,000, হসপিটালের সাথে লিঙ্ক আছে, ওখানে দেওয়া লাগে 45,000, ঠিক না? আছে না নাই? এরা মুসলমান, যাকো কথা একটু ভালো করে খেয়াল করেন। যে কথা বলতেছিলাম, সবার চাইতে বেশি ভালোবাসে বান্দাদেরকে মুসলমান। ওই যে কেউ বা 24, কেউ বা 28, কেউ বা 32, কেউ বা 42 লাগায় গুনাহের প্রতিযোগিতা লাগাইতেছে রে মুসলমান। যে যার যার মতো গুনাহ করতেছে, সবচাইতে শেষ কথাটা বলে যাচ্ছি রে মুসলমান, আজকে মুসলমান বেশি অবহেলিত হচ্ছে, বেশি নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে বিধর্মীদের হাতে। কারণ কিন্তু একটাই, বলবো নাকি? কারণ কি বলবো? কারণ একটাই, শয়তানের মূল হাতিয়ার হলো শয়তানের অ্যান্টিবায়োটিক, স্কয়ার কোম্পানির অ্যান্টিবায়োটিক। যেইটা কি? কথা কয় না? শয়তানের স্কয়ার কোম্পানির অ্যান্টিবায়োটিকের নাম জানেন? হ্যাঁ, ভালো করে শুনে নেন। শয়তান যে ওষুধের মাধ্যমে আজকে মানুষের ঈমান নষ্ট করতেছে, সেইটা হলো নারী সমাজ। আছে না? আপনার বাড়িতে আছে না? আমার বাড়িতে আছে না? ও মুসলমান, ওই যে যুদ্ধের নাম করে চলে গেছেন সাহাবী হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিধর্মীদের গোষ্ঠীরা চিন্তা করলো, হায় হায়, মুসলমানের সৈন্য তো ভালোই আছে, অস্ত্র তো ভালোই আছে, কিন্তু এদের সাথে তো আমরা যুদ্ধ করে পারবো না। তাইলে কি করা যায়? যার যার যুবতী সুন্দর মেয়েদেরকে আর বউদেরকে বললো, তোমরা কি করবা? বলে, ওই যে ওদের তাবু আছে, কাফেলা আছে, ওই কাফেলার সামনে দিয়ে ঘুরবা, হাঁটবা, ফিরবা, কিন্তু শরীরে পর্দা রাখবা না।
বলে এইটা করলে কি হবে? এইটা করলে ইমানটা দুর্বল হয়ে যাবে, জিন্দেগিতে আসমানের মালিক রহমত নাজিল করবে না। বাংলাদেশের রহমত আছে নেই, কথা কয় না। এইটা তো ইহুদি নাসারাদের চক্র। নারীদের পর্দার বাহিরে পাঠায় দাও, নারী পুরুষ সমান অধিকার বাস্তবায়িত করে দাও, তাইলে আর আল্লাহর রহমত লাগবে না। রহমত রাস্তাঘাটে খুঁজে পাওয়া যায়, কথা কয় না। এরে মুসলমান, ওই যে রণাঙ্গনে যখন বিদর্ভীরা এই প্রসার করে দিছেন, সাহাবী হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে বলতে, শোনো, যার যার দৃষ্টিকে নত করো, যার যার দৃষ্টিকে নত করো, উঁচু করবে না। বলে কেন? বলে যা বলতেছি তাই শোনো। আমিরের হুকুম, দৃষ্টি তো উপরে উঠানো যাবে না। রণাঙ্গন থেকে যখন যার যার দেশে ফিরে আসছে, প্রতিবেশী বন্ধুবর জিগায়, কি খবর রে, কি খবর? শুনলাম রাশিয়াতে গেছাও, ফিলিস্তিনি গেছাও, ওই দেশের বাড়িঘর কেমন ছিল, ওই দেশের মানুষগুলো কেমন ছিল? সৈন্যরা উত্তর দেয়, না না না, কিছুই তো দেখি নেই। আমাদের আমির বলছে দৃষ্টিটা নিচু করো, আমরা দৃষ্টি নিচু করার কারণে কিছুই দেখতে পাই না। চিন্তা করছেন আমিরের হুকুম কতটা মানছে? দৃষ্টি নিচু করতে বলছে, আমরা দৃষ্টি নিচু করছি, আর উপরে তাকায় দেখি নেই কোন গাছে কতগুলো ফল আছে। এরা মুসলমান, আপনি জানার পরে গুনাহ করছেন, না জেনেও গুনাহ করছেন, গুনাহ করতে করতে জীবনটা শেষ করে ফেলছেন। আপনার হায়াত ছিল 60 বছর, গুনাহ করছেন 120 বছরে গুনাহ, কাজা কাফারা সহ। ও মুসলমান, যেই জমিনের মধ্যে গুনাহ করলেন, ওই জমিন আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বে কারিম আল্লাহ, ও মালিক, ওই যে হারিয়া কাহুন শিবরামপুর এলাকার মানুষ বড় করে গুনাহ করে, আল্লাহ না ফারামানি করে। এ মালিক, তোমার নিয়ামত খায়, তোমার নিয়ামতের কোনো শুকর আদায় নাই। ও মালিক, মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবির দিকে, আসো কামিয়াবির দিকে। তোমার বান্দা কামিয়াবি তালাশ করে মাঠের মধ্যে, তোমার বান্দা কামিয়াবি তালাশ করে অফিস আদালতের মধ্যে। এ মালিক, একটাবার যদি হুকুম দাও, নাফরমান বান্দাদেরকে ধ্বংস করে দেব। আরে মুসলমান, ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বে কারিম আল্লাহ, আমরা তো দেখি আমাদের মাধ্যমেই তো তাদের কাছে রিজিক পাঠানো হয়, আল্লাহ আমরাই তো তাদের শারীরিক রক্ষণাবেক্ষণ করে আসি। এবার এই কতই না দেখলাম তোমার বান্দা শুধু মোবাইল ব্যবহার করে। ও মালিক, তোমার বান্দা কোরআন তেলাওয়াত নাই, তোমার বান্দার জবানের মধ্যে জিকির নাই, তোমার বান্দার জবানের মধ্যে ইস্তেগফার নাই। ও মালিক, একবার হুকুম দাও, তোমার নাফরমান গুনাহগার বান্দাদেরকে ধ্বংস করে দেব। আরে মুসলমান, আমার মালিক ডাক দেখায়, না না না, ফাইনা আব্দুকুম ফাশানুকুম বিহি, চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। ফাইনা আব্দুকুম ফাশানুকুম বিহি, আমার মালিক ডাক দিয়ে বলে, জমিন না না, আরে আসমানের ফেরেশতা না, আরে সমুদ্র সৈকত না না, বান্দা বানাইছি আমি, কি করব চিন্তা আছে, আমার হিসাব আছে আমার। তোমাদের যেই দায়িত্বে বানানো হয়েছে ওই দায়িত্বে পালন করো, বান্দাদের নিয়ে তোমাদের মাথা ঘামানোর দরকার নাই। এরে মুসলমান, গুনাহের মধ্যে প্রতিযোগিতা চলতেছে রে মুসলমান। কত গুনাই না করছেও জীবনের মধ্যে, এখন গুনাহ করতে করতে চুলটা পেকে গেল রে মুসলমান, আর গুনাহ করার মতো কোনো শক্তি নাই। আমার ভাইদের, আমার বন্ধুরে ভালো করে শুনে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইনাতানি লাইলাম কবিলতাহু, ও বান্দা গুনাহ করেছো রাতের অন্ধকারে, আরে বান্দা রাতের অন্ধকারে তওবা করে নাও। বিশ্বদুরাল ফরমান, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, যেই ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো, ওই ব্যক্তির জীবনে কোনো গুনাহ থাকতে পারে? কথা কয় না, পারে নাকি? ও মুসলমান, তুমি তো জীবনে কতবার গুনাহ করছো, কত গুনাহ করছো, কত গুনাহ করছো। এ মুসলমান, আমলিকের আমলেও গুনাহ করছো, বিএনপির আমলেও গুনাহ করছো। এরে মুসলমান, জামাতি ইসলামের আমলেও গুনাহ করছো, এরকম আছে না নাই? কেউ বা ব্যানারে গুনাহ করে, লিবাসে গুনাহ করে, আছে না নাই?
দাড়ি আছে বড়, টুপি আছে বড়, জুব্বা আছে বড়। এখন গুনাহ করে মজা পাইছে, মানুষ মাইন্ডে নাই না, ঠিক আছে না? এরা মুসলমান ভালো করে শুনে নেন, আপনি সকালেও গুনাহ করেন, দুপুরেও গুনাহ করছেন, বিকালেও গুনাহ করেন, রাত্রে ঘুমানোর সময় গুনাহ করেন, কিন্তু জবান থেকে একটা বার তওবা বের হয় না, ইস্তেগফার বের হয় না রে মুসলমান। ওই যে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন ব্যক্তি আসলেন, আসার পরে বললেন, ওগো আল্লাহর ওলি হাসান, আমার পরিবারের মধ্যে অভাব অনটন সব সময় লেগেই থাকে, হাসান রে কি করব বলে দাও। আরে মুসলমান, আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, শোনো আল্লাহর বান্দা, শোনো, বেশি বেশি করে ইস্তেগফার করবা। ও মুসলমান ভালো করে শুনে নেন। আর একজন ব্যক্তি এসে বললেন, আল্লাহর ওলি হাসান বিবাহ করছে, মাত্র 10 বছর হয়ে গেছে, এখনো সন্তান হয় না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর বান্দা ভয় নাই, বেশি বেশি করে ইস্তেগফার করবা। এ মুসলমান, আর একজন ব্যক্তি এসে বললেন, হাসান রে, পরিবারের মধ্যে অশান্তি 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 লেগে আছে। এ মুসলমান, আল্লাহর বান্দা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কোনোই ভয় নাই, বেশি বেশি করে ইস্তেগফার করবা। আরে মুসলমান, অভাবে ইস্তেগফার, সন্তান নাই সেখানে ইস্তেগফার, অসুস্থতায় আছো সেখানে ইস্তেগফার। আরে মুসলমান, সব সময় দুর্ভিক্ষ অভাব অনটন রয়ে গেছে, সেখানে ইস্তেগফার। ও মুসলমান, রোগ মোট কয়টা? রোগ কয়টা? কথা কয় না, রোগ কয়টা? মুসলমান, ওষুধ কয়টা? জোরে কয়। রোগ কয়টা? ওষুধ কয়টা? রোগ 4টা, ওষুধ কয়টা? একটা। মুসলমান, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়, ও আল্লাহর ওলি হাসান, রোগ ছিল 4টা, ওষুধ বলে দিয়েছে একটা, ঘটনা কি? মুসলমান ভালো করে শুনে নেন। ওই যে নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন 10 থেকে 12,000 বার ইস্তেগফার করেছেন। কয়বার? কথা কয় না, কয়বার? আপনি কয়বার পড়েন? আপনি কয়বার পড়েন? জীবনে পড়েন একবার, ঈদের দিন পড়েন। এ মুসলমান, আমার আপনার নবী বিশ্বদুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি প্রত্যেকদিন 70 বার ইস্তেগফার করেছেন। কতবার? কে পড়ছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বার ইস্তেগফার করেছেন। নবীজির জীবনে কোনো গুনাহ ছিল নাকি? ছিল? ও মুসলমান, আপনি ফজরে গুনাহ করছেন, জোহরে মনে নাই, জোহরে গুনাহ করছেন, আসরে মনে নাই। প্রত্যেকটি মানুষ যদি গুনাহ মৃত্যু জীবন বানাইতো, দেশে পুলিশও লাগতো না, র্যাবও লাগতো না, বিজিবিও লাগতো না। লাগতো নাকি? এ মুসলমান, ভালো করে শুনে নেন। ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলেন। মহিলা আসার পরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি গুনাহ করেছি। নিজের গুনার কথা স্বীকার করতেছে নবীজির কাছে এসে। হ্যাঁ, আর আমরা নিজের বোর কাছে গোপন রাখি, ঠিক আছে না? কথা কয় না। মানুষের আজকে অশান্তি অশান্তি, এত টেনশন, এত চিন্তা কেন? মূল কারণ হলো গুনাহ। ভালো করে বুঝেন, খারাপ লাগতেছে? মূল কারণ হলো গুনাহ। পরকীয়ায় আক্রান্ত স্বামী বিচারা, পরকীয়ায় আক্রান্ত। রাত্রে বউ কায় গেছিলে, কোনে স্বামী কায় গেছিলাম একটু টিক্কার দোকানের ওখানে, মিথ্যে কথা কইছে না? তারপর দুইজন দুই দিকে মুখ দিয়ে ঘুমাইছে, কয় ওইদিকে গেছে, কয় ভাবতেছি, কয় বাবুটা কি, কয় কত কিছু বাগা লাগে, রাত্রে কালকে কোন চহে যাবো, কি করবো, এগুলি ভাবতেছি। কয় না, কেমন ধরো লাগতেছে। স্বামী কয় ফেসাল ফাইতে ভাবে দাও, কানের ফার দুইটা লাগাই দিছে, শুরু হয়ে গেছে 100। কথা কয় না? এরা মুসলমান, গুনাহ যদি ছাড়ো, সন্তানের প্রতি মুহাব্বত জন্মাবে, স্ত্রীর প্রতি মুহাব্বত, মায়ের সাথে মুহাব্বত, বাবার সাথে মুহাব্বত, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। রিজিকও বাড়বে, স্বাস্থ্যও বাড়বে, হায়াতও বাড়বে, মুহাব্বতও। এরা মুসলমান, গুনাহ বেশি হওয়ার কারণে সব দিক সমস্যা। চ্যাংরা বয়সে চুল পাইছে, দাড়ি পাইছে, ফিটনেস নষ্ট হয়ে গেছে, রাত্রে খাবার হারাম,
ও মুসলমান ভাইরা রে, আমার বন্ধুরে ভালো করে শুনে নেন, 2024-এর 35 বছর আর 1995 75 বয়স সমান। কথা কয় না? ওই যে চাচা আছে না, যে আব্দুর রউফ সাহেবের বাপ, মনে হলে আমার সে শক্ত এখনো, ওই যে বসা না। এ মুসলমান ভালো করে শুনুন, ওই যে নবীজির দরবারে আল্লাহর একজন বান্দী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জীবনে গুনাহ করে ফেলছি, ইয়া রাসূলুল্লাহ আমার গুনার শাস্তি দেন। মারহাবা কোন? গুনাহ করছি নবীজি গো, গুনার শাস্তি দেন। বলে শাস্তি দিলে আপনাকে কয়টা পবিত্র হতে চাই। মারহাবা বলো। এ মুসলমান, নবীজি কয় কি এমন গুনাহ করছে বলো? আল্লাহর বান্দী কয়, নবীজি কি বলবো, গুনাহের ফসল, গুনাহের সম্পদ আমার পেটের মধ্যে। এ মুসলমান ভালো করে শুনে নেন, নবীজির কাছে এখনো এই হদ জারি হয় নাই, আইন জারি হয় নাই, শাস্তির ফয়সালা আসে নাই। নবীজি সামনে থেকে চেহারা ঘুরিয়ে বাম দিকে নিয়েছেন, ডান দিকে যখন চেহারা ঘুরাইছে, আল্লাহর বান্দী ডান দিকে যাইয়া নবীজির সামনে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গুনাহ করেছি, আমার শাস্তি দেন। ও মুসলমান, নবীজি ডান থেকে চেহারা ঘুরাইছেন, বাম দিকে নিয়ে গেছেন। আল্লাহর বান্দী বাম দিকে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গুনাহ করছি, আপনি একটা ফয়সালা দিয়ে দেন। এ মুসলমান, বিশ্বদুলাল মুবারক চেহারাটা যখন পিছনের দিকে ঘুরায় নিছেন, আল্লাহর বান্দী পিছনে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ডানেও মুখটা ঘুরাইলেন, বামেও ঘুরাইলেন, পিছনে ঘুরাইলেন, নবীজি গো আর ঘুরাইন না, আমাকে শাস্তির ব্যবস্থা করে দেন। আরে মুসলমান, আমার আপনার নবী বিশ্বদুলাল ডাক দিয়ে বলল, গো আল্লাহর বান্দী, শোনো শোনো শোনো, তোমার তো এখনো গুনাহের শাস্তি দেওয়ার সময় হয় নাই। বলে শাস্তি কখনো হবে? বলে গুনাহ করছো তুমি, তোমার পেটের সন্তান তো গুনাহ করে নাই। বলে কখন শাস্তি দিবেন? বলে যেই দিন তুমি সন্তান প্রসব করবা, ওই দিন আসবা, তোমার শাস্তি ফয়সালা হয়ে যাবে। মুসলমান ভালো করে শুনে নেন, সন্তান প্রসব হয়, ডেলিভারি হয় 10 মাস 10 দিন, নতুবা 9 মাস 15 দিন পরে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, সবচাইতে বড় আশ্চর্যের বিষয়টা হলো, আল্লাহর বান্দী সন্তান প্রসব করার পরে সন্তান হাতের মধ্যে লইয়া নবীজির কাছে চলে গেছেন। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তান ডেলিভারি হয়ে গেছে, প্রসব হয়ে গেছে, আপনি শাস্তির ফয়সালা করে দেন। এ মুসলমান, এখনো মালিকের পক্ষ থেকে কোনো হুকুম আসে নাই, কোনো হুকুম আসে নাই, ফয়সালা আসে নাই। আল্লাহর নবী এখনো কোনো রায় দেয় নাই। নবীজি এইবার বলতেছেন, শোনো, তুমি গুনাহ করছো, তোমার গর্ভের সন্তান তো গুনাহ করে নাই। বলে হ্যাঁ, আমার গর্ভের সন্তান কোনো গুনাহ করে নাই। নবীজি ফরমান, ছেলে সন্তান হইলে 2.5 বছর দুধ পান করাইবা। ওই সন্তান যতদিন তোমার দুধ পান করবে, এতদিন তোমার কোনো শাস্তি নাই, তোমার কোনো শাস্তি নাই। ও মুসলমান ভাইরা শুনে নেন, এইবার আল্লাহর বান্দী বাড়িতে আসছেন, সন্তানকে দুধ পান করাইতেছেন। দুধ পান করাইতে করাইতে যখন একটা পর্যায়ে আসে, আল্লাহর বান্দী ওই শিশু বাচ্চার হাতে একখানা রুটি দিছেন, রুটি ধরায়া দিয়ে নবীজির দরবারে চলে গেছেন। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দেখেন আমার সন্তান এখন আর দুধ পান করে না, এখন অন্য খাবার খায়। ইয়া রাসূলুল্লাহ, শক্ত খাবার, রুটি খাওয়া শিখে গেছে। নবীজি, দয়া করে আপনি আমার শাস্তির ফয়সালা করে দেন। আরে মুসলমান, কিতাবের মধ্যে লেখা, আমার আপনার নবী যখন গর্ত বানাইছে, গর্ত বানানোর পর কোমর পর্যন্ত, বুক পর্যন্ত যখন পুঁতে দিছে, রে মুসলমান, দূর থেকে পাথর নিক্ষেপ করা হয়, পাথরের আঘাতে আল্লাহর বান্দীর শরীর ফেটে রক্ত যখন থমকে বের হয়ে গেল, ওই নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে যখন রক্ত ছিটে লাগলো, রে মুসলমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ধিক্কার জানাইছে। যখন গাল মন্দা শুরু করেছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর,
রাগান্বিত হওয়ার কিছু নাই, রাগান্বিত হওয়ার কিছু নাই। ওমর রে শুনে না, আল্লাহর বান্দার তওবাকে আল্লাহ এত বেশি পছন্দ করেছেন, যদি এই পর্দার এই তওবার সবটুকু যদি পৃথিবীর মানুষের ভিতরে বন্টন করে দেওয়া হইতো, সবার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিত। এ মুসলমান, গুনাহ করছেন, সন্তান পেটে আসছে, এই সন্তান ভূমিষ্ঠ করাইছেন, সন্তানকে দুধপান করাইছেন, এখনো গুনাহের কথা ভুলে নাই। ভুলছে নাকি? এখনো গুনাহের কথা ভুলে নাই। আর আপনি গত সপ্তাহে গুনাহ করছেন, এখন আর আপনার মনে নাই। ও মুসলমান ভাইরা রে, আমার বন্ধুরে, আমার আল্লাহ সব দেখে কি দেখে না? জোরে কন, সব শুনে কি শুনে না? এরে মুসলমান, রাত্রে গুনাহ করছেন, আপনি বলেন, আল্লাহ তাআলা বলেন, ইনাতানি লাইলাও কাবিলতাহু, এ বান্দা রাত্রে গুনাহ করছো, রাত্রেও যদি তওবা করো আমি আল্লাহ কবুল করে নেব। মুসলমান ভাইরা ভালো করে শুনে নেন, এই শিবরামপুর হারিয়া কাহনের জমিনে বসিয়া আপনি যদি গুনাহতে তওবা করেন, আল্লাহ বলেন, আসলাহাল আব্দু আলা মাওলাহু, বান্দা যখন গুনাহ থেকে তওবা করে নেয়, ফেরেশতারা আসমানের মধ্যে প্রচার করে, ফেরেশতারা আসমানের মধ্যে প্রচার করে দেয়। বলে, কিসের প্রচার করো? ফেরেশতারা বলে, ওই যে হারিয়া কাহন শিবরামপুর অমুক এলাকার মধ্যে একজন ব্যক্তি তওবা করে নিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। ও মুসলমান, আপনার সমাজে গুনাহগার আছে না নাই? জোরে কয় না? মুসলমান ভাইরা, আমার বন্ধুরা ভালো করে শুনে নেন, আজকে সমাজের মধ্যে গুনাহের প্রতিযোগিতা হয়, সাহাবীদের ভিতরে নেককারদের প্রতিযোগিতা হইতো। ও মুসলমান, ওই যে নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইটারে, আমার বন্ধুরা, ওমরও জিন্দেগি যাপন করে গেছেন, আমরাও জিন্দেগি যাপন করি। মুসলমান, ছোট্ট একটা কথা বলতেছি, ভালো করে শুনে নেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে গেছেন। মদিনার বাজার ঘুরে ঘুরে দেখতেছেন কোন গলিতে কি বিক্রি হয়। কেউ বা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেনে, আর কেউ বা চেনে না। মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে অন্য এক গলির মধ্যে গেছেন। যাওয়ার পরে দেখতেছেন উট বাজারের মধ্যে দাঁড়ানো, উটটা বড় স্বাস্থ্যবান মোটা উট নিয়ে দাঁড়িয়ে আছে। এ মুসলমান, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেছেন। যাওয়ার পর চিন্তা করতেছেন, আলহামদুলিল্লাহ, আমার এলাকার মানুষগুলো উট পালন শিখে গেছে, উটটা বড় মোটাতে যা বানাইছে, মালিক মোটা অঙ্কের টাকা পাবে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের মালিকের কাছে গিয়ে প্রশ্ন করতেছেন, তোমার উটের দাম কত? বলে, আমার উটের দাম তো এত। আরে মুসলমান, খলিফা প্রশ্ন করলো, তোমার উটের মূল মালিকটাকে? রাখাল ডাক দিয়ে বলে, ওই যে দেখেন উটের মালিক ওই পাশে দাঁড়ানো। এ মুসলমান, খলিফাতুল মুসলিমিন দেখতেছেন, হায় হায়, উটের যে মালিক সে তো আমারই সন্তান আব্দুল্লাহ। খলিফা ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ। খলিফার চেহারাটা লাল বর্ণ হয়ে গেছে। আব্দুল্লাহ খলিফার সন্তান, জমিনের দিকে তাকায় থমকে দাঁড়িয়ে আছে। এ মুসলমান, খলিফা ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ রে, উটের মালিক কে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন বাবাজি, উটের মালিক আপনার সন্তান আব্দুল্লাহ নিজেই। মুসলমান, খলিফা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তুমি কবে উটের মালিক হইলা? আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, বাবাজি, এতদিন পূর্বে উট পাই করছিলাম। বলে, খাওয়াইলা কোথায়? বলে, খাওয়াইছি সরকারি জমিনের মধ্যে।
খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, এই উটের তুমি যেই টাকা দিয়ে ক্রয় করছো ওই টাকার মালিক তুমি, যে টাকা লাভ করবা ওই টাকার মালিক তুমি না। ওই টাকা যাবে রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে। চিৎকার দিয়ে কন্যা আমার হাবা। মুসলমান ভাইরা রে, আমার বন্ধুরা, আমাদের দেশে কি এরকম কেউ আছে নাকি? কথা কয় না। বাবা জিগা কোনে পাইছিস? কয় রাস্তা দিয়ে চলার পথে পাইছি। বাপ কয় ঠিক আছে, এরকম খুঁজে ফেলে নিয়ে আসিস। ঠিক আছে না? এরা মুসলমান, এই সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ফজরের নামাজ পড়তে গেছেন। আবু লুলু ফিরোজ নামক একজন সন্ত্রাসী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে তরবারির আঘাত করেছেন। ও মুসলমান, তরবারির আঘাতের কারণে খাদ্য নালী কেটে গেছে। কিতাবের মধ্যে লেখেন, যখন মুখ দ্বারা খাদ্য ঢুকায় একটাও খাদ্য পেটের ভিতরে থাকে না, সব বাহিরে চলে আসে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে পাঠায় দেয়, আব্দুল্লাহ, আমার কেমন যেন মনে হইতেছে দুনিয়ায় বেশি দিন থাকতে পারবো না, আমি আমার বন্ধু সাথীদের সাথে দেখা করতে চাই। মুসলমান ভাইরা রে, আমার বন্ধুরে ভালো করে শুনে নেন। খলিফাতুল মুসলিমিন যখন নিজের সন্তানকে এই কথা বলতেছেন, নিজের সন্তান ডাক দিয়ে বলেন, আপনার বন্ধুকে? ও মুসলমান, খলিফা ডাক দিয়ে বলতেছেন, আমার বন্ধু তো বিশ্বদুলাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু তো সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে পাঠাইছেন। কোথায় পাঠাইলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠাইছেন। কিসের জন্য? অনুমতি নেওয়ার জন্য। নবীজির বাম পাশে ঘুমাইবে অনুমতি নেওয়ার জন্য। এর মুসলমান, খলিফার সন্তান আসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ও গো মা জননী, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাবা নবীজির পাশে ঘুমানোর অনুমতি চায়, আপনি কি অনুমতি দিবাননি? মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, হায় হায়, নবীজির পাশে ঘুমাইব তো আমি, তোমার বাবা ওমর যেহেতু চাইছে, আমার আর কোনো দাবি নাই। তোমার বাবা ওমর খলিফাতুল মুসলিমিন, সে যদি দাবি করে বসে, আমার কোনো দাবি নাই। ঠিক আছে, তোমার বাবারে নিয়ে আসবা। আরে মুসলমান, আব্দুল্লাহ চলে গেছেন। বাবাকে ডাক দিয়ে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন বাবাজি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিয়েছেন, আপনি ইচ্ছা করলে সেখানে যাইতে পারবেন। মুসলমান, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ রে শোনো। আরে আব্দুল্লাহ, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার লাশটা হুজরার সামনে নিয়ে রাখবা। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে আবার তুমি অনুমতি লইবা। আরে মুসলমান, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন দুনিয়া থেকে চলে যাবে, নিজের মাথাটা নিজের সন্তানের কোলের মধ্যে রাখা। খলিফা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আমার মাথাটা তোমার কোল থেকে নামায় দাও। নিজের সন্তান বাবার মাথাটা কোল থেকে নামায় দিছে, জমিনের মধ্যে রাখা। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে নিজের মুখের দুইটা চওয়াল, দুইটা অংশ জমিনের মধ্যে ঘষে আর ঘষে, ঘষতেছে আর বলতেছে, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইয়াগফিরু লাকা রাব্বাক। আল্লাহু আকবার বলেন। ওয়াইলুল লাকা ইয়া
উমারু ইয়াগফিরু লাকা রাব্বাকা, এ দুনিয়াবাসী শোনো, আমার আল্লাহ যদি আমাকে মাফ না করে দেয়, আমি ওমরের ধ্বংস অনিবার্য। আল্লাহ যদি আমাকে মাফ না করে, আমি ওমরের ধ্বংস অনিবার্য। মুসলমান ভাইরা, আমার মন্দিরে কোন সময় খলিফাতুল মুসলিমিন ওমর, ভালো করে শুনে না, নিজের স্ত্রী বলতেছিল, খলিফাতুল মুসলিমিন, আজকে পবিত্র ঈদের দিন, প্রতিবেশীর সন্তানেরা নতুন জামা পাইছে, আমার সন্তানের নতুন জামা নাই, সন্তান কান্না করে। আরে মুসলমান, খলিফা বলতেছেন কান্না করলে তো কি করা যায়, আমার কাছে তো কোনো টাকা নাই। অর্ধ পৃথিবীর শাসক খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার কোনো টাকা নাই, কই পাবো টাকা? স্ত্রী বুদ্ধি দেয়, রাষ্ট্রীয় অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে অগ্রিম একটা মাসের বেতন উঠায় নেন। ও মুসলমান, খলিফাতুল মুসলিমিন একটা পত্র লিখছেন খাদ্য মন্ত্রণালয়ে। পত্রের মধ্যে লেখা ছিল এইরকম, ও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল, আমাকে 1 মাসের অগ্রিম বেতন দেওয়া হোক। মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, খাদ্য মন্ত্রণালয় থেকে চিঠি আসছে, ও খলিফাতুল মুসলিমিন, আপনাকে অগ্রিম 1 মাসের বেতন দেওয়া হবে, কোনো সমস্যা নাই, আমার কোনো দ্বিধা নাই, কিন্তু আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। বলে কি সেই প্রশ্ন? বলে 1 মাস পরে আপনার এই ঋণটা পরিশোধ করবে কে? বলে আমি করব। বলে আপনি কি 1 মাস বেঁচে থাকবেন, এর কোনো গ্যারান্টি আছে নি? কথা শুনতেছে? আপনি যে 1 মাস বেঁচে থাকবেন, এর কোনো গ্যারান্টি আছে নাকি? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি টাস টাস করে ছেড়ে দিয়েছে। আয় হায়, আবার একটুখানি পরেই হাসতেছে। স্ত্রী প্রশ্ন করে, কখনো কান্না করেন, কখনো হাসেন, ঘটনা কি? খলিফা, এই জন্য কান্না করতেছি, শোনো, আমি 1 মাস বাঁচা থাকবো না মারা যাবো আমি জানি না। 1 মাসের বেতন চাইলাম, আমাকে দেয় না, এই জন্য কান্না করি, আর এই জন্য হাসতেছি। আমি একজন ভালো দায়িত্বশীল ইনসাফগার নীতিবান ব্যক্তিকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে বসাইছি। সুবহানাল্লাহ কর। এমন যদি হতো, এমন যদি হতো, আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো, জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতে কে কেউ আছে অনাহারে, ঠিক না? আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত না হতো, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত না হতো, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত। এমন যদি হতো, এমন যদি হতো, আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো, ঠিক কিনা? ঠিক না? চান না আপনারা? চান কিনা? আপনাদের জালসার যিনি প্রধান অতিথি, হ্যাঁ, মোখলেসুর রহমান সাহেব, উনি কি মৌলানা না? মৌলানা কিনা? মাশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হায়াতের মধ্যে এবং স্বাস্থ্যের মধ্যে বরকত দান করুক, সকলেই পড়ুন আমিন। আমার আপনার জন্য খুশনসিব যে একজন মৌলানা সাহেব, যিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন, ঠিক না? কথা কয় না? ওমরের মতো যদি আশা করা যায় মৌলানাদের দ্বারাই সম্ভব, এই যে কিরিম সাহেব যারা, এগুলোর দ্বারা সম্ভব না। কথা কয় না? আরে মুসলমান, এই খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুখটা, নিজের মাথাটা জমিনের সাথে বাইরেইতেছেন, লাগাইতেছেন, আর বলতেছেন,
ওয়াইলুল লাকা ইয়া উমারু ইয়াগফিরু লাকা রাব্বুকা, আল্লাহ যদি আমাকে মাফ না করে দেয় আমি ওমরের ধ্বংস অনিবার্য। মুসলমান ভাইদের, আমার বন্ধুরে, মৃত্যু আমার আপনার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ও মুসলমান, ওই যে নবীজির সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন দুনিয়া থেকে ইন্তেকাল করেন, ফেরেশতাদের মধ্যে যিনি বেশি সম্মানিত ফেরেশতাদের লিডার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জানা আছে নি? নবীজি কয়, কি জানবো? বলে, আপনার একজন সাহাবী আজকে দুনিয়া থেকে মারা গেল। ও মুসলমান, বিশ্বদুলাল ফরমান কোন সাহাবী? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার সাহাবী হযরত সাদ দুনিয়া থেকে চলে গেল। মুসলমান, আমার আপনার নবী এত দ্রুত হাঁটতেছেন, এত দ্রুত হাঁটতেছেন, সাহাবী ফরমান কেমন যেন মনে হয় নবীজির জুতার ফিতা ছিঁড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, সাহাবীরা পিছনে পিছনে দৌড়ায়। সাহাবীরা যখন পিছনে পিছনে দৌড়ায়, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে গেছে আখিরি জামানার পয়গম্বর। সাহাবীরা দেখতেছেন ঘরের মধ্যে কেউ নাই, কেউ নাই। নবীজি ঘরের মধ্যে প্রবেশ করার পর দুই হাত দ্বারা মানুষকে সরায় দিচ্ছেন, সরেন। আল্লাহু আকবার বলেন। পিছন থেকে যদি কোনো ভাই আসেন প্রভাষক আব্দুল আলিম স্যারের সাথে দেখা করার জন্য, সোজা পা ফেলে আসতে পারবে নাকি পা আঁকা বাঁকা করবে? কথা কয় না? এরা মুসলমান, নবীজি পা বাঁকা করে ফেলতেছেন, তারপরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে গিয়ে বসলেন। ও মুসলমান, সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন পা বাঁকা করে ফেললেন? ঘরের মেঝেতে যখন পুরনো পায়াটা বসাইলেন না, ঘটনা কি? মুসলমান, আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, ইস্তাবশারা বিমাউতিহি আহলুস সামাই, চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আরে সাহাবীরা শুনে নাও, ইস্তাবশারা বিমাউতিহি আহলুস সামাই, আসমানের ফেরেশতারা আজকে আনন্দ উৎসব মুখরিত। আল্লাহু আকবার বলে, কেন আনন্দ উৎসব মুখরিত? বলে, সাদের ঘরের মধ্যে এত বেশি ফেরেশতা আসছে, আমি নবীর পায়ের পূর্ণতা ফেলানোর মতো জায়গা নাই। সুবহানাল্লাহ। এ মুসলমান, আপনার আমার মরণ আছে না নাই? কথা কয় না? নাকি বর্তমান টাকা কামাইলেন আজরাইলের ঘুষ দেওয়ার জন্য? হ্যাঁ, সম্ভব? সম্ভব? কথা কয় না? বেড়া থেকে আসার পথে দেখলাম কত মানুষের ছবি বাইরে ভাঙতি ভাঙতি, আর নাক মুখ কিছুই তো নাই। কথা কয় না? আছে না নাই? আরে ইচ্ছে করলে সব জায়গায় ঘুষ চলে, আজরাইলের কি ঘুষ চলবে? কথা কয় না? ওই কিছুদিন আগে গাজীপুরতে প্রোগ্রাম করে আসার মধ্যে কোচের ড্রাইভার একটা গান চালাইছে, বলবো নাকি? আপনাদের খারাপ লাগতেছে? হ্যাঁ, প্রধান মেহমান আছে, সেই বিবাড়ি থেকে আসছে কাউসার আহমেদ রহমানী সাহেব। আমি সাইরি দিই, আমি তো দেশাল। কথা কয় না? বলবো গানটা নাকি? আজরাইলে খায় না ঘুষ, শোনো রে ও মানুষ, আমার সাথে গাওয়া লাগবে কিন্তু। আজরাইলে খায় না ঘুষ, শোনো রে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসে খালি যাইবা খালি 3 টুকরা কাফন লইয়া, আইসে খালি যাইবা খালি 3 টুকরা কাফন লইয়া। ঠিক না? অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিশে করো বড়াই, আজ মরিলে কাল 2 দিন মিশে ভবলড়াই রে, মিশে ভবলড়াই। নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার। কথা কয় না? যাবে নাকি? যাবে নাকি? অমুকের মিয়া অমুকে কেউ সঙ্গে গেছে কি? নাম খ্যাতি সম্পদের পাহাড়
যাবে না সঙ্গে তোমার সবকিছু রবে পরিয়া আইসে খালি যাইবা খালি তিন টুকরা কাফন লইয়া আইসে খালি যাইবা খালি তিন টুকরা কাফন লইয়া ঠিক কিনা দেহ সেরে পান পাখিটা যাবে রে মন চলে আপন পরের হিসাব তোমার হবে সঙ্গোপনে রে হবে সঙ্গোপনে কাঁদবে দুদিন সুজন সজন তোমাকে দিয়ে দাফন কাঁদবে দুদিন সুজন সজন তোমাকে দিয়ে দাফন 2 দিন পরে সবাই তোমার যাবে ভুলিয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাফন লইয়া আজাইলে খাই না ঘুষ শোনো রে ও মানুষ কোন কোন আজাইলে খাই না ঘুষ শোনো রে ও মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাফন লইয়া কথা কোন ঠিক না বেঠিক যখন মায়ের পেটেতে দুনিয়াতে আসছিলেন শরীরে কিছু ছিল কথা কয় না ছিল দুনিয়াতে কিছুদিন থাকছেন থাকার পরে 3 টুকরা কাপড় কামাই করছেন এর চেয়ে বেশি কিছু না ঠিক আছে না এর চেয়ে বেশি কিছু না অনেকের জীবনে এই কাপড়ও জুটবে না আছে না নাই হ্যাঁ কিছু কিছু ফকিরে গান গায় গাবনি কথা কয় না মাঝে মধ্যে কিছু কিছু গান আমি মেমোরি লোড করি কিছু কিছু গান আমি মেমোরি লোড করি যদি বলেন হুজুর আপনারাও গান শোনে হ্যাঁ শুনি তো হেরা কি গানের শব্দটা কি সুজাল কুদালে কাটিয়ে কাটিয়ে বাঁকা করে সাইটিয়ে সাইটিয়ে পরের সম্পদ লুটিয়ে খাইয়া বানায় নিজের পেট বড় ওই মানুষটা মসজিদে গেলে কয় কাতার সুজা করো কথা হয় না ঠিক আছে না কথা কয় সুজাল কুদালে কাটিয়ে সাইটিয়েছে বাঁকা করছে সাইটিয়ে সাইটিয়ে পরের সম্পদ লুটি খাওয়া বানায় নিজের পেট বড় বানাইছে না ওই মানুষটা মসজিদে গিয়ে কয় কাতার সুজা করো বেকাওয়ালি নামাজ চলবে না আছে না নাই আরে মুসলমান সুজাল কুদালে কাটিয়ে বেহা করছে পরের সম্পদ খা খা বুড়ি বড় বানাইছে এখন মসজিদে যায় মুসল্লির পাঠ দেখাইতেছে কাতার বেহা করলি নামাজ হয় না কাদের সাথে কাঁধ মিলে দাঁড়াও টাকনুর সাথে টাকনু মিলে দাঁড়াও আছে না নাই মুসলমান ভাইরা আমার বন্ধুরা ভালো করে শুনে নেন প্রত্যেক দিন আমার আপনার সাথে মালাকাল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 বার করে দেখা করে কয়বার 5 বার করে শুধু দেখা না শরীরের সাথে টাচ করে স্পর্শ করে নবীজি ডাক দিয়ে বলো ভাই আজরাইল যেই ফেরেশতার রূহটা কবজ করতে যাইতেছো যেই সাহাবীর রূহটা নেওয়ার জন্য যাইতেছো বড় ইমানদার ভালো মানুষ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কে ভালো কে মন্দ এইটা তো আমার দেখার টাইম নাই মালিকের হুকুম আসছে এই জন্য আমি আসলাম ইয়া রাসূলুল্লাহ শুধু মানুষ নয় মশা মাছির রূহ নেওয়ার জন্য আল্লাহর হুকুম ছাড়া আমার হাত চলে না মুসলমান ভাইরা আমার বন্ধুরা প্রত্যেক দিন মালাকুল মউত আজরাইল আপনার আমার সাথে কয়বার আসে কথা কয় না 5 বার যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে উনি কি কোনো সংবাদ নিয়ে আসে নাকি জান্নাতের কিছু নিয়ে আসে কিসের জন্য আসে আজরাইলের কাম তো শুধু জানটা নেওয়া ও মুসলমান ভাইরা রে আমার বন্ধুরে মায়ের কোল থেকে সন্তান নিয়ে যায় ও মুসলমান স্বামীর আদরের খাট থেকে স্ত্রীকে নিয়ে যাইতেছে রে মুসলমান কেউ বা রোড অ্যাক্সিডেন্ট কেউ বা গাড়িতে পড়ে কেউ বা আগুনে পড়ে কেউ বা পানিতে পড়ে দুনিয়া থেকে চলে যায় এরকম আছে না নাই মুসলমান ভাইরা রে আমার বন্ধুরে সব কিছু মিস হতে পারে সব কিছু অবান্তর হতে পারে মৃত্যু হবে এটাই সত্য কথা কয় না মৃত্যু হবে এটাই সত্য ওই যে খলিফাতুল মুসলিমিন বারবার নিজের চেহারাটা জমিনের সাথে লাগায় আর বলে ওয়াইলুল লাকা ইয়া ওমারু ইয়াগফিরু লাকা রাব্বুকা আল্লাহ যদি আমাকে মাফ না করে আবার ধ্বংস অনিবার্য আরে মুসলমান কোন সে ওমর এই প্রার্থনা করতেছেন কোন সে ওমর এই
এ মুসলমান, আজকে আপনার সম্পদের ভিতরে অহংকার আসে, দামিও 60% ভিতরে অহংকার, ব্যাংক ব্যালেন্সের টাকা আছে কত অহংকার। আপনার রিক্সাওয়ালাকে মানুষ মনে করেন না, আপনার বাড়ি যিনি জিয়ের কাজ করে বেড়ায় তাকে মানুষ মনে করেন না, আরে মুসলমান রাখালকে মানুষ মনে করেন না। অথচ খলিফাতুল মুসলিমিন সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমার চোখে আমাকে ছোট বানা দাও, অন্যের চোখে আমাকে বড় বানায় দাও। কথা বুঝছেন নি? আল্লাহ আমার চোখে আমাকে ছোট বানায় দাও আর অন্যের চোখে আমাকে বড় বানায় দাও। আপনি কি এই দোয়া করেননি? নিজের চোখেও বড় হয়েছেন, আবার অন্যের চোখেও বড় হওয়ার চেষ্টা চালাইতেছে। আরে মুসলমান, খলিফা কান্না করে, আব্দুল্লাহ রে, আল্লাহ যদি আমাকে মাফ না করে দেয় আমার ধ্বংস হয়ে যাবে। ও মুসলমান, কোন ওমর কান্না করতেছে ভালো করে শুনে নেন। যে ওমরের শানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তো সেই ব্যক্তি যার শানে 22 লক্ষ বর্গ মাইলের মানুষ মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ কয় না? কত লক্ষ? ওমর তো সেই ওমর যার মাধ্যমে 22 লক্ষ বর্গ মাইলের মানুষ ইসলামের প্রচার পাইছে। আরে মুসলমান, বিশ্বদুলাল ফরমান, ওমর তো সেই ওমর কিতাবের মধ্যে লেখেন রে মুসলমান, আরাফার ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 লক্ষ সাহাবীদের সামনে বয়ান করতেছিলেন, ভাষণ দিতেছিলেন। আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, শোনো ও আমার সাহাবীরা, শোনো, আসমানের মালিক আল্লাহ আজকে আমার সাহাবীদের নিয়ে গৌরব করে, গর্ব করে। বিশেষ করে 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে ওমরের জন্য আল্লাহ বেশি বেশি করে গর্ব করতেছে। এ আমার সাহাবীরা শুনে না, ওমর তো সেই ব্যক্তি যে ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান ওই রাস্তায় চলে না। আরে মুসলমান, আমার আপনার নবী ফরমান, ওমর তো সেই ব্যক্তি, আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যদি দুনিয়াতে কোনো নবী আসতো সেটা হইতো ওমর। এ মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, কিতাবের মধ্যে লেখেন হাসরের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর সামনে হিসাবের জন্য পাঠাইবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সোজা ওমরকে সালাম প্রদান করবেন। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, ভালো করে শুনে নেন, আপনার আমার জীবনে মৃত্যু আছে না নাই? জোরে করে আছে নাই? কারা কারা ইমানের সাথে মৃত্যু বরণ করতে চান? দুখানা হাত তুলে আল্লাহকে দেখেন। আল্লাহু আকবার। হাতটা নাড়া দেন, আর একটু জোরে নাড়া দেন। আল্লাহ আমার আপনাকে কবুল করুক, সকলেই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আজকের মাহফিলটাকে আল্লাহ কবুল করুক, সকলেই বলেন আমিন। এ মুসলমান ভাইরা, ভালো করে শুনে নেন, খুতবার শুরুতে আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন, মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। আমার আপনাকে বড় সুন্দর করে যত্ন করে বানাইছেন কে? মহব্বত করেন কে? ও মুসলমান ভাইরা, আল্লাহ বলেন, আরে বান্দা, আমি তোমাদেরকে আদর করে বানাইছি, যত্ন করে বানাইছি, সম্মানে ভূষিত করেছি। মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ বলেন, বান্দা, তোমরা যদি 2টা কাজ করতে পারো। কয়টা কাজ? জোরে কর না, কয়টা কাজ? আল্লাহ বলেন, যদি 2টা কাজ করতে পারো, আমি মালিকের পক্ষ থেকে তোমাদের শাস্তি দেওয়ার দরকার নাই। সুবহানাল্লাহ কয় না? কাজ কয়টা? 1 নম্বর, মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। 1 নম্বরে যার খাইতেছেন তার শুকর আদায় করবেন। রাজি আছেন? আপনি খাবার খাইছেন, শুকর আদায় করেন। খান নাই, এক্ষেত্রেও শুকর আদায় করেন। এখানে আসার সুযোগ করে দিছে কে? বাড়ি যাওয়ার সুযোগ করবে কে? আসছেন, আলহামদুলিল্লাহ বলেন, শুকর আদায় করেন। বাড়িতে গেছেন, শুকর আদায় করেন। খুশি হবেন কে? আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে মুসলমান, নিয়ামত পাইয়া যদি নিয়ামতের শুকর আদায় করেন, আল্লাহর বান্দারা কি কম আছে? দিতে পারে না? কথা কয় না? দিতে পারে কিনা? এখন প্রশ্ন হতে পারে, হুজুর এত শুকর আদায় করবো না কিভাবে? ঠিক আছে না?
আল্লাহ তো সবসময় দিতেইছে, ঠিক না? বলে এত শুকর আদায় করবো কিভাবে? ইমানদার যখন আল্লাহ রে তোমার নিয়ামত পাইতেছি আল্লাহ, খুব পাইতেছি আল্লাহ, কিন্তু হাজার হাজার বার শুকর আদায় করেও তোমার নিয়ামতের শুকর আদায় করা শেষ হবে না। মুহাদ্দিসিনে কেরাম